জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে ঘুরতেছেন, দোয়া করতে, সবাইকে দেখতে আছেন। আলহামদুলিল্লাহ সবার অবস্থা ভালো। এক কবরের কিনারায় গিয়া দেখে কবরের মধ্যে আযাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আপনাদের দোয়া আমি কবুল করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হে, কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কবরবাসীর মা, কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কবর কার করলো? আমার ছেলের কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আযাব চলতে আছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব ছিল, তুমি মাওলার শুকরিয়া আদায় করো। তখন ওই মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। এই ছেলে যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই ছেলে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জৈবন আমি সব ধ্বংস করিয়া ফেলাইছি। আমার আশা এবং আকাঙ্ক্ষা তার চেহারার দিকে তাকায় সব মেলান করিয়া ফেলাইছি। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি, মনের মধ্যে কত আনন্দ ফুর্তি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে যখন পূর্ণ বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম। কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না। ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা। কার কাছে বলবো, কারোর কাছে বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার ছেলেকে তার স্ত্রী কি যেন বললো, তার স্ত্রী তাকে বলার সাথে সাথে, আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। মাথার উপরে বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে, আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। আপনার আযাব দেখার ব্যবস্থা করেন। যখন এই মহিলা তার ছেলের আযাব দেখা শুরু করছে, এবার মহিলার লাফায় আর চিল্লার বলি, ইয়া নবী আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরটা সব আগুনে ভরিয়া গেছে। সেই শরীরের উপর আবার গুর্জের বাড়ি। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা খবরকে বিশ্বাস, ये बरात का जहाँ है तमाशा नहीं বাবারে। আমি অনেক সময় গরিব মানুষের দিকে খুবই করুণ দৃষ্টিতে তাকাইয়া থাকি। ওরে রিক্সাওয়ালা ভাই, ওরে ঠেলাওয়ালা ভাই, ওরে শ্রমিক, সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে পারো না, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, ওরে বদনসি, তোর চেয়ে বড় কপাল বানার কেউ হইতে পারে না। ও আমার বড়লোক বাবারা, আমার বড়লোক মা বোনেরা, ও বড়লোকের দলেরা,
আজকে ছোট্টটা কাটার আগা সহ্য করতে পারো না, আজকে এসি ছাড়া থাকতে পারো, আজকে খালি পায়ে হাঁটতে পারো না, পায়ের মধ্যে ব্যথা লাগে, আজকে নরম বিছানা ছাড়া ঘুম আসে না। আবার খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষের কলব ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। ও চরমনার মুজাহিদরা, তোমরা কি জানো না নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছেন? এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য তারা দুনিয়াতে আসছে। আল্লাহর নাফরমানদেরকে আল্লাহর ওলি বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। এই কাফেলার কাজও এই কাফেলার কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, বেনামাজিকে নামাজে দাঁড়া করাইয়া দেওয়া, যাদের দাড়ি নাই তাদেরকে দাড়ি রাখাবার ব্যবস্থা করা, যাদের শরীরের মধ্যে ময়লা গুনার ময়লা তাদেরকে ধোয়াইয়া পুষাইয়া, জুয়ান আড্ডার থেকে উঠাইয়া, মদের আড্ডার থেকে উঠাইয়া আল্লাহওয়ালাদের সাথে মিলাইয়া দেওয়া, আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া। ও আমার বেনমাজি বাবারা, ও সুদ করার দলেরা, হারাম করার দলেরা, ও আমার বেপর্দা মা ও বোনেরা, ও মা ও বোনেরা, ফেরো ও মা ফেরো, নামাজ কাজা করিও না, রোজা সারিও না, পর্দা করো, ইবাদতের মধ্যে থাকো, বড় বড় শয়তানদের অনুসরণ করিও না, তসলিমা শয়তানের অনুসরণ করিও না, জাহান্নামের ইমামের অনুসরণ করিও না, বড় বড় খোদাদ্রোহীদের অনুসরণ করিও না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যাদের অনুসরণ করবা, যাদের সাথে তোমার সম্পর্ক, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিকিরের সাথে মৃত্যুবরণ করবে ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আর যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ বলতেই পারেন কামিয়াব, আলহামদুলিল্লাহ বলতে পারেন নাজাত, আল্লাহু আকবার বলতে পারেন কাজ শেষ। অর্থাৎ যেই কালেমার মাধ্যমে জিক্রুল্লাহ, যেই কালেমার মাধ্যমে, যেই জিকিরের মাধ্যমে তাওহীদ সাবেত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, এরকম কোন আলফাজ জিকিরের মাধ্যমে যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাদশাহী মৃত্যুর সাথে সাথে খতম, রাজত্ব মৃত্যুর সাথে সাথে বাদ, বিল্ডিং মৃত্যুর সাথে সাথে ঘর থেকে নামাইয়া ফেলাইবে, গন্ধে টেকা যাবে না তো, ঘরের মধ্যে থাকলে কেউ থাকতে পারবে না। যে বিল্ডিংয়ের জন্য এত পাগল, মৃত্যুর পরে সেই বিল্ডিং আপনাকে কেউ রাখবে না, আপনি থাকলে কেউ থাকবে না, আপনি না থাকলে সবাই থাকবে। যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্ত্রীর জন্য সব কিছু বিলীন করি, মৃত্যুর পর স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে রুমে থাকতে পারবে না। যে স্ত্রীকে এত মহাব্বত করেন, আপনিও তার মৃত্যুর পরে তাকে নিয়ে ঘরে থাকতে পারবেন না, ভয় লাগবে। যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন, তারাও কিন্তু আপনাকে নিয়ে ঘরে থাকবে না। আমার অবস্থাই আপনার অবস্থা একই। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। মৃত্যুর সময় কাজে লাগবে, কবরে গেলেও, কিয়ামতের ময়দানে, আল্লাহ মারাত্মক কাজে লাগবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি
ورجل دعته امرأة ذات منصب وزمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه বুখারী মধ্যে রওয়ায়াত আছে أو كما قال النبي عليه الصلاة والسلام 7 ব্যক্তিকে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়ার ব্যবস্থা গাছের ছায়া ছাতার ছায়া ছাদের ছায়া কোনো ছায়ার ব্যবস্থা নেই চাটিয়াল ময়দান সব কিছু চাটিয়াল ময়দান শুধু আল্লাহ পাকের আরশের ছায়া এর বাহিরে কোনো ছায়া নেই ওই আল্লাহ পাকের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না সেই সময় আল্লাহ পাক 7 ব্যক্তিকে কয় ব্যক্তিকে এখানে 7 ব্যক্তি মানে 7 চরিত্রের লোকদেরকে 7 গুণে গুণান্বিত লোকদেরকে 7 সেফাতি লোকদেরকে আল্লাহ পাক ডাকিয়ে যুবকরা ভালো মতো শোনো ঘরের আমার মা বোনেরা মুসলমান যারা কিয়ামতকে বিশ্বাস করেন যারা কিয়ামতকে বিশ্বাস করেন না তাদের সাথে কথা বাদ সোজা হিসাব কিতাব এখানে বয়ান হবে মুমিনদের জন্য কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে আরো সেটা জায়গা দিবেন নাম্বার 1 আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ বরং ন্যায়পরায়ণ বাদশা না বলিয়া নেতা বলেন তাহলে মানার ব্যাপকতা চলে আসবে দেশের মধ্যে বাদশা একজন হয় নেতা বহুত হয় নেতা কাকে বলা হয় যে নেতৃত্ব দেয় যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয় নাকি ভুল বললাম নেতা কি জিনিস হ্যাঁ যে নেতৃত্ব প্রদান করে তাকে কি বলা হয় আল ইমামুল আদেল ইমামের অর্থ কি বললাম জানি নেতা ইমামের অর্থ কি তা অর্থটা কি দাঁড়াবে ন্যায় পরায়ণ ইনসাফগার নেতা আর নেতা কাকে বলা হয় এই বয়ান মুখস্থ রাখ যে স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয় ছাত্রের উপর কে নেতৃত্ব দেয় ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয় দেখছেন নেতা বাইরে গেছে নেতা কর্মচারীর উপরে কে নেতৃত্ব দেয় তার মানে যদি স্বামী স্ত্রীর উপরে জুলুম না করে স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম না করে আজকে আমরা স্ত্রীদেরকে বান্দি মনে করি আবার বর্তমান নারী অধিকারের নামে স্ত্রীরা নিজেদেরকে স্বাধীন মনে করে আসলে আমরা কেউ স্বাধীনও না কেউ পরাধীনও না কথাটা বুঝাতে পারি আমাকে সাংবাদিক প্রশ্ন করছে হুজুর আপনাকে নারীদের অধিকার চান না আমি কোনো অগ্রাধিকার চাই শুধু সমান অধিকার না কি অধিকার চাই কি অধিকার আচ্ছা বলেন তো একটা সিট বাসের মধ্যে কয়টা সিট একা বোঝো ভালো নারীরা বোঝেও না সমস্যা আমরা অনেকেই বুঝি না বাসের মধ্যে কয়টা সিট একজন পুরুষ একজন মহিলা যদি সমান অধিকার হয় তাহলে কি হবে যদি ছেলে হয় তো মারামারি করে প্রথম নিজে বলবে তোর অধিকার দেখি কেনা মারামারি দিয়েছে কিন্তু অগ্রাধিকার মানে কথা কয় না এখানে আমরা কি করি পুরুষটা দাঁড়ায় থাকে মহিলা থেকে অগ্রাধিকার দেয় দেখবেন স্বামী স্ত্রী বেড়াতে যায় স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে অনেকগুলো গাঠি বস্তা আচ্ছা বলেন তো দেখেন তো গাঠি বস্তাগুলি কার কাঁধে থাকে কথা কয় না এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করে না সম অধিকার হলে কি হইতো তুমি অর্ধেক হ্যাঁ তুমি অর্ধেক আমি অর্ধেক কিন্তু এখন অগ্রাধিকার দিস মেয়েকে কি বললাম স্ত্রীকে কি বললাম আমার কাছে দাও সব গাঠি তুমি একা একা হাঁটো কি দিছি বিয়া খুবগুলো সম অধিকার 2 বুন্না বস্তা ঘরের মধ্যে আছে চাল
2 মণ ওজন। এখন এটা মাথায় কে নেয়? না স্ত্রীর মাথায় চাপাইয়া দিয়েছে? এই বোঝা টানার ব্যাপারে, কষ্টের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে সম অধিকার দেই না, বরং বোঝা বহনের ব্যাপারে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি আর আমার মা বোনদেরকে অগ্রাধিকার দিয়ে দেয়। কোনো কষ্ট নেই, ফ্রি থাকো, কোনো কষ্ট নেই। আসলে এক কথায় কোনো বোঝার কাম, কষ্টের কাম আমরা দেই না। আচ্ছা বলেন, বস্তা টানা বেশি কষ্ট না নেতৃত্ব বড় কষ্ট? বলেন তো, নেতৃত্ব বেশি কষ্ট না বস্তা টানা বড় কষ্ট? এর জন্য ইসলাম বলতেছে তোমাকে কষ্ট দেয়া যাবে না, তুমি কষ্ট নিও না, তুমি এত পারবা না, তোমার দরকার ডেকে এত কষ্ট নেই। হ্যাঁ, এত কষ্ট নেওয়ার দরকারটা কি? এর জন্য ইসলাম কোনো জায়গায় বোঝা টানার ব্যাপারে, ভারী জিনিস বহন করার ব্যাপারে আমরা কি করি? আমরা স্ত্রীদেরকে বলি, মেয়েদেরকে বলি, তুমি ঘরের রানী। বেগম মানে কি জানেন? বেগম স্ত্রী কি বলা হয়? বেগম মানে যার কোনো টেনশন নেই, চিন্তা নেই। বেগম, বেগম মানে কোনো টেনশন তোমার, খাওয়ার টেনশন, পড়াবার টেনশন, ঔষধ কেনার টেনশন, সংসার করার টেনশন, যত মানে ঝামেলার টেনশন, বেগম তোমার কোনো টেনশন নেই, সব আমার মতো। তুমি নিশ্চিন্তে রানী, শাহেনশাহ। বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী, আর তুমি হইতেছে রাস্তার গোলাম, পাগল কোথাকার। আপনি জানেন মহিলাদেরকে ইসলাম কত হাই কোয়ালিটির সম্মান দান করছে? বাবা পুরুষ, সে আমার বাবা, মা মহিলা, সে আমার মা। ঔষধ একটা, ওই ঔষধ বাবারও খাওয়ার দরকার, মারও খাওয়ার দরকার। যদি বাবাকেও না খাওয়ায় সেও মারা যাবে, মাকে না খাওয়াইলেও। ঔষধ কয়টা? ইসলাম কি বলে? কাকে খাও? বাবাকে। অগ্রাধিকার এখানে মাকে আগে। এই বিয়াকুগুলি বুঝেই না ইসলাম কাকে বলা। দুইটা ঔষধ যদি দুইজনের দরকার হয়, প্রয়োজন হয়, সেখানে যদি বাবাও না খাইলে মারা যাবে, মা না খাইলেও, সেখানে কাকে খাওয়াতে হবে? এখানে বাবাকে অগ্রাধিকার দেওয়া যাবে না, মাকে অগ্রাধিকার দিয়ে দিস। আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই। কি অধিকার? বুঝেন তো, সম অধিকার, ন্যায্য অধিকার, অগ্রাধিকার। তাই ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, সব জায়গায় কাজ শেষ। ন্যায্য অধিকার, আমার স্ত্রীও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার ফুপিও, আমার বোনও, আমার মাও। এবং সম করবেন কিভাবে? কত সম করবা কিভাবে? এর লেভেলটাকে সমান করবেন কিভাবে? হ্যাঁ, এখন কি করতে হবে? কথা বলেন। ন্যায্য অধিকার, মায়ের অধিকার মাকে দিতে হবে, বোনের অধিকার বোনকে দিতে হবে, মেয়ের অধিকার মেয়েকে দিতে, স্ত্রীর অধিকারকে, বাস ন্যায্য অধিকার। কি দরকার আছে কি নেই? আসলে সমস্যাটা কি? আমাদের দেশে শুধু কুলাঙ্গার, অসভ্য। যেরকম একজন গাঁজাখোর চায় আর একটা গাঁজাখোর বারুদ, একটা মদখোর চায় আর একটা মদখোর, একটা চোর চায় আমার সাথী আর একজন বেশি হোক। নাকি ভাই ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক। কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুদ, কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুদ। আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই, আমরাও চাই কুলাঙ্গাররা কমুক। এতে বাড়তে দেওয়া যায় না, ধ্বংস করে ফেলবে। ধ্বংস হইতে হইতে এখন অবস্থাটা কি হয়েছে? পাশ্চাত্য দেশের অবস্থাটা কি হয়েছে? আসলে এদের মেয়া বলছি না উঠবানার, বলছি নামাও আর উঠো বানা, খবরটা আর না, আর উঠাবা না, খবর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পাশ্চাত্যের অবস্থা জানেন? আজকে আমার বৃদ্ধা মা, বৃদ্ধা বাবা, একে একজনের খেদমত করতে বলে মনে হয় যেন দুনিয়ার সব কিছু পাইছে। এদের পায়খানা পোশাক সাফ করতে বলে মনে হয় যেন
সবচেয়ে বড় ইবাদতটা করছে। হাজার রাকাত নফলের চেয়েও বাপ মায়ের পায়খানা সাফ করার ইবাদত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তুমি জানো না যে বাপ মায়ের খেদমত কত মারাত্মক? আল্লাহু আকবার। এমনকি মা যদি ডাক দেয়, আর যদি বাচ্চারা, ছেলেরা, মেয়েরা নফল নামাজে তাকে ছেড়ে দিতে হবে। জুরাইস পাদ্রী হাদিসের মধ্যে ঘটনা আসছে। পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাই বহুত বড় আবেদ ছিলেন, মারাত্মক আবেদ। সবসময় গির্জার মধ্যে, সবসময় গির্জার মধ্যে ইবাদতে মগ্ন থাকতেন। পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাই বনি ইসরাইলের বহুত বড় পাদ্রী ছিলেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে, পাদ্রী জুরাইস রহমতুল্লাহ আলাই ইবাদতের মধ্যে মগ্ন। মা এসে ডাক দিস, এ জুরাইস। যেহেতু নামাজ মধ্যে, তিনি নামাজ ছাড়েন নাই, মা একটু বরদোয়া করে দিস। ব্যথা পেয়েছে কলিজার মধ্যে, আমার ডাক শুনলো না জুরাইস, আল্লাহ যেন আরো হুমান করে। বরদোয়া করতে দেরি, আর কবুল হইতে দেরি হয় নাই। বাপ মার সাথে বেয়াদবি করবা না। আমার সমস্ত যুবকদেরকে অনুরোধ করব, আমার মাদেরকে অনুরোধ করবো, বাপ মার সাথে বেয়াদবি। এই ঘটনা শোনো, হাদিসের গল্প, এটা কোনো কিরসা কাহিনী না, মারাত্মক ঘটনা। যেহেতু নফল নামাজরত অবস্থায় পাপ কাজে লিপ্ত ছিলেন না, ইবাদতে মগ্ন ছিলেন। মা ডাক দিছে, শোনে নাই, মার কলিজার মধ্যে ব্যথা লাগছে। ওকে জন্ম দিলাম, খাওয়াইলাম, ও আমার কথা শোনে না, ও আমার ডাকে আসে নাই। আর আমরা প্রতিদিন মা বাবার সাথে কি করি, কি খারাপ ব্যবহার করি, কত কষ্ট দিই। বরদোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে। এর মধ্যে এক কুলটা মহিলা, খারাপ চরিত্রের মহিলা বাহিরে আসছে, তার সাথে এক কৃষক অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তার গর্ভের মধ্যে বাচ্চা আসছে। বাদশা ডাকছে বিচারের জন্য। মহিলাকে প্রশ্ন করছে, বাচ্চা কার? বলে পাদ্রী জুরাইজের। এই বাচ্চার বাবা পাদ্রী জুরাইজ। বাদশা হুকুম দিয়েছে সৈনিকদের, যাও ধরিয়ে নিয়ে আসো, যাও অ্যারেস্ট করো। সৈন্যরা গিয়া দেখে সে নামাজরত অবস্থায় আছে। বলো ভণ্ড, আকাম কুকাম করো, গর্ব অবিবাহিত অবস্থায় গর্ভ ধারণ করাও, আর এখন ইবাদতের মধ্যে মগ্ন, ইসলামের জায়গা পাও না। বাস কিরসা ভাঙ্গিয়া চুরমার করিয়া অ্যারেস্ট করে নিয়ে গেছে। পাদ্রী জুরাইজ কিছুই জানে না, ঘটনা কি তার কোনো খবরই নেই। এখন জুরাইজ বলছে, ঘটনা কি, কি হয়েছে? আপনার ডাকছেন কেন, বলাইছেন কেন, এরকম করতেছেন কেন, অপমান করতেছেন, অপদস্থ করতেছেন কেন? সে তো জানিই না কিছু। জানো না কিছু? না, কিচ্ছুই তো জানি না। মহিলাকে নিয়ে আসছে, এই মহিলার পেটে বাচ্চা, তোর বাচ্চা? না, আমি জানিই না কিছু। মিথ্যা বলো। জুরাইজ বুঝতে পারছে মায়ের বরদোয়া কাজে লাগছে, মায়ের বরদোয়া কবুল হয়ে গেছে। ও বুঝতে পারছে কলব তো পরিষ্কার। কলব কি সাথে সাথে ধরা পড়ছে। তোমার আমার কলবে ধরা পড়বে না বেয়াকুব। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন ডাইন পাও দিয়া বাথরুমে ঢুকছে। বাথরুমে ঢোকার সুন্নাত নিয়ম কি? তিনি ঢুকছেন, সুন্নাতের খেলাফ হয়ে গেছে, কলব বন্ধ। আর তুমি আমি হাজার হারাম কাম করি, 24 ঘন্টা হারাম কাম করি, তাহলে হুজুর আমাদের কলব তো তাজাই গেছে। আমাদের কলব তো, তোমার আমার কলবের অবস্থা কি জানো? রানী বিবির উজু ভঙ্গের মতো। রানী বিবি একজন উল্টা মহিলা, পতিতা। সে এক মক্তবের কাছ থেকে যাইতেছে, তা মক্তবের মধ্যে ওস্তাদ পড়াইতেছে উজু ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? উজু ভঙ্গের অনেকগুলি কারণ আছে না? এর মধ্যে একটা কারণ হলো পিছন থেকে যদি বাতাস বের হয়,
তাহলে উজু কি হয়ে যায়? তা রানী বিবি শুনছে যে পিছন থেকে বাতাস বের হলে উজু থাকে না, এখন সে খিলখিলে আস তাহলে আমি 30 বছর আগে উজু করছি, আজ পর্যন্ত উজু আমার ভাঙ্গে না, আর ওনার একটু বাতাস বেরিয়ে উজু ভেঙে যায়। কথাটা বুঝাতে পারি? 30 বছর আগে এর মধ্যে আকাম কুকাম কয়েক হাজারবার গোসল ফরজ হয়েছে, কিন্তু তার উজু এখন পর্যন্ত কি হয় নাই? উজু ভাঙ্গে না। আমাদের দেশে বহুত লিডারদের ইমানের অবস্থা এরকম, কথায় কথায় বেঈমান হয়ে যায় কিন্তু তাদের ইমান যায় না। রানী বিবির উজু এত শক্ত উজু, গোসল ফরজ হইল, উজু ফরজ হয় না, উজু কথাটা বুঝাইতে পারি নাই। আমাদের দেশের বহুত লিডারদের কথায় কথায় ইমান চলিয়া গেল, কি বলে যে কোরআন সুন্নাহ শরিয়াতি আইন আমি চাই না, শরিয়াতি আইনে বিশ্বাস করি না। ওলামায়ে কেরাম কি বলেন? ইমান আছে, হ্যাঁ, কিন্তু এই 14,000 বার ইমান গেল, তাদের ইমান মজবুত আছে। 14,000 বার ইমান গেল, ইমান মারাত্মক, এইদের ইমান ভাঙ্গে না, রানী বিবির উজুর মতো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সে বুঝতে পারছে ইমাম রশিদ আহমদ গঙ্গুর রহমতের কলব বন্ধ হয়ে গেছে, 40 দিন পর্যন্ত কলব জারি নেই। অনেক মোরাকাবার পরে এলহাম আসছে, রশিদ অমুক দিন সুন্নাতের খেলাফ কেন বাথরুমে ঢুকছো? তওবা করছে, আল্লাহ পাক আবার কলব জারি করে দিচ্ছে। তা জুরাইজের কলমে ধরা পড়ছে, কার বরদোয়া? তোমার আমার কলমে ধরা। প্রতিদিন বেয়াদবি করে, চরম বেয়াদবি করে, প্রতিদিন মার সাথে তর্ক বিতর্ক করে, কান দাও মাকে, বাবাকে কান দাও প্রতিদিন। তাহলে আমি তো ঠিকই আছি, আমার তো চুল আলফেট ঠিকই আছে, আমি গাঁজা তো ঠিক মতো টানতে আছে, কোনো অসুবিধা তো হয় না। ফ্যান্সিডিলের বোতল তো একটার পরটা মারতেই আছে, কোনো টেনশন নেই। মদের বোতল তো খাইয়ার ফুতুর করে ফেলাইতে আছে, গুন্ডামি তো ঠিক মতো চলতে আছে। কই কি মার সাথে এত কিছু করে, কত খবরই তো নেই। কথাটা বুঝতে পারিনি। অপেক্ষা করো, সময় আসতেছে। জুরাইস বলতেছেন বাদশাকে, আমাকে একটু সময় দেন, মার কাছে যেতে হবে, এরপরে আমি বলবো সব কিছু। তো যাও, অনুমতি দিলাম। মার কাছে গিয়ে বলে, মা বরদোয়া করছেন, তোমার পোলার অবস্থা খারাপ, এটা আল্লাহর কাছে কইয়া দাও, আমি তো অবাক করতেছি। এবার মাও খুব ঘাবড়াইয়া গেছে। মা বলছে, আমার কারণে তোমাকে যদি আল্লাহ পাক এরকম পরীক্ষার সম্মুখীন করে, আমি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যেন তোমার হেফাজত করেন। এবার জুরাইজ গেছে বাদশার কাছে, কি বলেন কি? এবার বাদশার কাছে বৈশা জুরাইজ এই মহিলার পেটের দিকে ইশারা করছে, এই পেটের বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, যেই গাছের নিচে বসিয়া ওই কৃষক অপকর্ম করছিল, জুরাইজ বলছে সেই গাছের কাছে আমাকে নিয়ে যান। জুরাইজকে সেই গাছের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে গাছের দিকে ইশারা করছে, গাছ বলে দাও তোমার নিচে বসে অপকর্ম কে করছে, এবং এই পেটের বাচ্চা কার? গাছ বলিয়া দিছে অমুক কৃষক। কথাটা বুঝাতে পারছি? গোটা দুনিয়ার মধ্যে 4টা বাচ্চা শিশু অবস্থায় দোলনায় বসিয়া কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষে সাক্ষী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস পক্ষে সাক্ষী দিয়ে দিস যে সে নির্দোষ। মুসা আলাইহিস সালাতু পক্ষে সাক্ষী, বলছে এই নির্দোষ। ওই জুরাইজের পক্ষে সাক্ষী, নির্দোষ। আসহাবুল উখদুদের ওই বাচ্চা, যেই বাচ্চা মায়ের বুকে ছিল, কথা বুঝেন নাই, যখন তাকে আগুনে ফেলাইয়া দিছে, মা ঘাবড়াইয়া গেছে। ওই বাচ্চা আগুনের মধ্য থেকে, তৈরের মধ্য থেকে ডাক দিছে, মা ঘাবড়াইও না, আমি জান্নাতের মধ্যে ঝাঁপ দাও, তেলের মধ্যে ঝাঁপ দাও। বাপ মার সাথে বেয়াদবি করবা না, বাপ মার সাথে বেয়াদবি করবা না। বাপ মা খুবই দামি, যেটা বলতেছিলাম, মাদের কত দাম আমার মাওলায় বানায় দিছে। বাপ মাকে আমার মাওলায় কত দামি বানায় দিছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, 3 ব্যক্তি কোনো কাজে বাহিরে বের হইছে। কয় ব্যক্তি?
হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা পাহাড়ের কোনো গুহার মধ্যে পলায় গেছে। আল্লাহ পাকের কি কুদরত, গুহার উপরে একটা বড় ভারী পাথর পড়িয়া গেছে, বড় ভারী পাথর পড়িয়া গেছে, যা অতিক্রম করিয়া বের হওয়ার কোনো সম্ভাবনা তাদের মধ্যে নাই। এখন একজন আর একজনকে বলছে, ভাই যে জীবনে কোনো ভালো ন্যাকের কাজ করছো সেই ন্যাকের উসিলে আল্লাহর কাছে দোয়া করে, মাওলা যেন আমাদের এই বিপদ উদ্ধার করিয়া দেয়। একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, মাওলা হে তুমি জানো আমার এক চাচাতো বোনের সাথে আমার খুবই সম্পর্ক ছিল, তার ভীষণ প্রয়োজন ছিল, সে আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছে। আমি তাকে কুপ্রস্তাব দিলাম, সে প্রস্তাবে রাজি হয় নাই, বাড়িতে চলিয়ে গেছে। আবার তার প্রয়োজন খুবই মারাত্মক ছিল, খুবই মারাত্মক ছিল, আমার কাছে আবারও আসছে। তার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তার স্বামীও ছিল বিকলাঙ্গ, কামাই করার মতো তার কোনো যোগ্যতা ছিল না, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁদতেছিল। কিন্তু আমি এই অবস্থায় তাকে কিছু না দিয়েছি, খারাপ প্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। বাড়িতে গিয়ে দেখে বাচ্চার অবস্থা খুবই খারাপ, স্বামীও তো কিছু খাইতে পারে নাই, বাচ্চারাও কিছু খাইতে পারে নাই। আবারও তৃতীয়বার সে আমার কাছে আসছে, আমি আবারও খারাপ প্রস্তাব দিলাম। এবার বাচ্চাদের জন্য সে রাজি হয়ে গেল, কিন্তু আমি যখনই খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হইলাম অমনি তার সমস্ত শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি বললাম, তুমি এত কেন কাঁপো? আল্লাহর ভয়ে অবৈধভাবে কোনো কিছু করা ঠিক না, আল্লাহকে ভয়। মাওলা হে সেদিকে তোমার ভয় আমি অপকর্মের থেকে নিজেকে তৃপ্ত করেছি, যদি তোমার জন্যই আমি কাজ করিয়া থাকি তাহলে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। অমনি পাথরে কিছু গুহার কিছু অংশ ফাঁক হয়ে গেছে। আর একজন বলছে, মাওলা তুমি জানো আমি দুইজন লোক নিছিলাম, একজন ভোরের থেকে তাকে নিছিলাম, সে ভোরের থেকে কাজ শুরু করছে, আমি তার জন্য একটা মূল্য নির্ধারণ করছি। আর এক ব্যক্তি দুপুরে আসছে, দুপুরের থেকে কাজ শুরু করছে, আমি বিকালবেলা উভয়কে সমান সমান উজরাত দিয়া দিলাম। কিন্তু যেই ব্যক্তি ভোরের থেকে কাজ শুরু করছে সে বলছে সে তো দুপুরের পরে আসছে, আমি কাজ বেশি করছি, তাকে কেন বেশি উজরাত দেওয়া হলো? আমি উজরাত নেব না, আমি প্রতিদান নেব না। এখন মালিক বলতে আছে, তোমার সাথে যেই কন্ট্রাক্ট আমার সারাদিন কাজ করলে এত টাকা, তোমার টাকার থেকে তো আমি কম দেই নাই, তোমার টাকা তুমি ঠিকই দিয়েছি। না আমি নেব না। সে আমার টাকা না নিয়ে চলিয়া যায়। পরবর্তীতে সেই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি, অনেকগুলি বকরি, অনেকগুলি পাল ভেড়া, অনেক দুম্বা। অনেক দিন পর সে আসিয়া বলে, আমার সেই টাকা দাও। আমি বললাম, এই যা কিছু দেখো সব তোমার। সেই ব্যক্তি সব কিছু নিয়ে চলিয়া গেল, আমাকে কিছুই দিয়া গেল না, সব কিছু নিয়ে গেল। আমি আর কিছু বললাম না। মাওলা যদি তোমার জন্যই আমি তাকে এত ছাড় দিয়া থাকি তাহলে আমাকে বিপদ থেকে, আমাদের বিপদ থেকে মুক্ত কাও। অমনি দেখা যায় কিছু আরও ফাঁক হয়ে গেছে। আর এক ব্যক্তি বলছে, মাওলা হে তুমি জানো আমি আমার বাপ মাকে দুধ দোহন করিয়া খাওয়াই। আমি একদিন দুধ দোহন করিয়া নিয়ে আসিয়া দেখি আমার বাপ মা ঘুমাইয়া পড়ছে। আমি তাদেরকে জাগ্রত করাটাকে পছন্দ করলাম না। আবার আমার চিন্তা, বকরিগুলি দুম্বাগুলি সব সারিয়ে আসছি, দেখতে বাঘ আবার খাইয়া না ফেলায়। কিন্তু বাপ মা আবার কখন জাগিয়া যায়, যদি উঠিয়া তারা ক্ষুধার্ত অবস্থায় দুধ না পায়, ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এর জন্য আমি সমস্ত বকরির মায়া ত্যাগ করিয়া বাপ মার মাথার কাছে সারা রাত্র দাঁড়াইয়াছিলাম। যদি তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমি এই কাজ করিয়া থাকি তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সমস্ত গুহার মুখ উন্মোচন হয়ে গেছে, তারা গুহার থেকে বের হয়ে আসছে। বাপ মার খেদমতের কথা বলি আল্লাহর কাছে দোয়া করছে, আমার মাওলা দোয়া কবুল করিয়া ফেলাইছে। কিন্তু আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে বাপ মাকে এত কষ্ট দাও,
তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ না করেও যদি মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করো, কবর পেতে উপায় হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে ঘুরতেছেন, দোয়া করতে, সবাইকে দেখতে আছেন। আলহামদুলিল্লাহ সবাইয়ের অবস্থা ভালো। এক কবরের কিনারায় গিয়া দেখে কবরের মধ্যে আযাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আপনাদের দোয়া আমি কবুল করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হে, কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত এই কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কবরবাসীর মা, কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা হাজির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কবর কার? বলে, আমার ছেলের কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আযাব চলতে আছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব ছিল, তুমি মাওলার শুকরিয়া আদায় করো। তখন ওই মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। এই ছেলে যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই ছেলের জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জৈবন আমি সব ধ্বংস করিয়া ফেলাইছি। আমার আশা এবং আকাঙ্ক্ষা তার চেহারার দিকে তাকায় সব মেলান করিয়া ফেলাইছি। ছেলে আস্তে আস্তে বড় হয়, তার চেহারার দিকে তাকাইয়া থাকি, মনের মধ্যে কত আনন্দ ফুর্তি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে যখন পূর্ণ বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম। কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না। ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা। কার কাছে বলবো, কারোর কাছে বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার ছেলেকে তার স্ত্রী যে কি যেন বললো, তার স্ত্রী তাকে বলার সাথে সাথে, আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। মাথার উপরে বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে, আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। আপনার আযাব দেখার ব্যবস্থা করেন। যখন এই মহিলা তার ছেলের আযাব দেখা শুরু করছে, এবার মহিলা লাফায় আর চিল্লার বলি, ইয়া নবী আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরটা সব আগুনে ভরিয়া গেছে। সেই শরীরের উপর আবার গুর্জের বাড়ি। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা খবরকে বিশ্বাস, ये बरात का जहाँ है तमाशा नहीं বাবারে। আমি অনেক সময় গরিব মানুষের দিকে খুবই করুণ দৃষ্টিতে তাকাইয়া থাকি। ওরে রিক্সাওয়ালা ভাই, ওরে ঠেলাওয়ালা ভাই, ওরে শ্রমিক, সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে পারো না, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়,
ওরে বদনসি, তোর চেয়ে বড় কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার বড়লোক বাবারা, আমার বড়লোক মা বোনেরা, ও বড়লোকের দলেরা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আজকে এসি ছাড়া থাকতে পারো, আজকে খালি পায়ে হাঁটতে পারো না, পায়ের মধ্যে ব্যথা লাগে, আজকে নরম বিছানা ছাড়া ঘুম আসে না। আবার খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। গোটা দুনিয়ার মানুষের কলব ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। ও চরমুনার মুজাহিদরা, তোমরা কি জানো না নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য তারা দুনিয়াতে আসছে। আল্লাহর নাফরমানদেরকে আল্লাহর ওলি বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। এই কাফেলার কাজও এই কাফেলার কাজ হল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, বেনমাজিকে নামাজে দাঁড়া করাইয়া দেওয়া, যাদের দাড়ি নাই তাদেরকে দাড়ি রাখাবার ব্যবস্থা করা, যাদের শরীরের মধ্যে ময়লা, গুনার ময়লা, তাদেরকে ধোয়াইয়া পুষাইয়া, জুয়ার আড্ডার থেকে উঠাইয়া, মদের আড্ডার থেকে উঠাইয়া আল্লাহওয়ালাদের সাথে মিলাইয়া দেওয়া, আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া। ও আমার বেনমাজি বাবারা, ও সুদ করার দলেরা, হারাম করার দলেরা, ও আমার বেপর্দা মা ও বোনেরা, ও মা ও বোনেরা, ফেরো, ও মা ফেরো। নামাজ কাজা করিও না, রোজা সারিও না, পর্দা করো, ইবাদতের মধ্যে থাকো। বড় বড় শয়তানদের অনুসরণ করিও না, তসলিমা শয়তানের অনুসরণ করিও না, জাহান্নামের ইমামের অনুসরণ করিও না, বড় বড় খোদাদ্রোহীদের অনুসরণ করিও না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যাদের অনুসরণ করবা, যাদের সাথে তোমার সম্পর্ক, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। আর যদি আম্মাজান খাদিজার অনুসরণ করো, আম্মাজান আয়েশার অনুসরণ করো, আম্মাজান হাফসার অনুসরণ করো, আম্মাজান উম্মে সালমার অনুসরণ করো, ফাতেমার অনুসরণ করো, আসিয়ার অনুসরণ করো, হাজেরার অনুসরণ করো, রহিমার অনুসরণ করো, আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সাথী হয়ে একসাথে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার মুসলমান বাবারা, বড় বড় কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদের মতো নাস্তিকদের অনুসরণ করিও না, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করো, ওমর ইবনুল খাত্তাবের অনুসরণ করো, উসমান গনি রাদিয়াল্লাহু অনুসরণ করো, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু অনুসরণ করো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করো, বরফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ অনুসরণ করো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ অনুসরণ করো, ইমাম আজমের অনুসরণ করো, ইমাম বুখারীর অনুসরণ করো, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অনুসরণ করো, আল্লামা ইসহাক রহমত অনুসরণ করো, হাফিজুর রহমাতুল্লাহ অনুসরণ করো, আমাদের শাইখ ও মুর্শিদ অনুসরণ করো, আল্লাহওয়ালাদের অনুসরণ করো। যদি তাদের অনুসরণ করতে পারো, আল মারউ মা মান আহাব্বা ওয়ালা হুমা কতাসাবা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি আল্লাহওয়ালাদের অনুসরণ করতে পারো, নামাজে অনুসরণ করতে পারো, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো, যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি তোমার নবীর সাথী হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বদমাশ বেঈমান তুমি অনুসরণ করো, ওই ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আবু জাহল একই সাথে পুলসে উঠিয়া গুম করা জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লা। আল্লাহ কতিবাই গুনাহগার বান্দা বহু গুনার মোজা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা সারিয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও।
আমাদের আহলা তোমার কাজ গোলাম বাদিশ কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন